পিরিয়ড মিস হওয়ার আগেই কি বোঝা যায় আপনি প্রেগনেন্ট? শরীরে কয়েকটি পরিবর্তন কিন্তু আগেই দেখা দিতে পারে। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, কিভাবে বুঝবো আমি প্রেগনেন্ট। পিরিয়ড মিস হওয়ার আগের লক্ষণগুলো। পিরিয়ড মিস হওয়ার আগেই কি বোঝা যায় যে আপনি প্রেগনেন্ট? গর্ভধারণের একেবারে শুরুতে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে কিছু প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে, যেমন অস্বাভাবিক ক্লান্তি, ঘুম ঘুম ভাব, স্তনে ব্যথা বা সংবেদনশীলতা, তলপেটে হালকা টান, সামান্য স্পর্টিং, বমি বমি ভাব, গন্ধে অস্বস্তি, বারবার প্রস্রাবের চাপ, মুড পরিবর্তন এবং পেট ফাঁপার মতো লক্ষণ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব লক্ষণ দেখেই নিশ্চিতভাবে বলা যায় না যে আপনি প্রেগনেন্ট, কারণ পিরিয়ডের আগেই পিএমএস এর সঙ্গেও অনেক লক্ষণের মিল রয়েছে। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন পিরিয়ড মিস হওয়ার আগে সম্ভাব্য প্রেগনেন্সির লক্ষণ, স্তনে পরিবর্তন কেন হতে পারে, তলপেটে হালকা টান ও স্পর্টিং কী বোঝাতে পারে, বমি বমি ভাব ও গন্ধে অস্বস্তি, বারবার প্রস্রাব ও মুড পরিবর্তন, কখন প্রেগনেন্সি টেস্ট করা ভালো, কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। গর্ভধারণের পরিকল্পনা করার পর অনেক নারীর মনেই একটি প্রশ্ন ঘুরতে থাকে, পিরিয়ডের তারিখ আসার আগেই কি বোঝা সম্ভব যে আমি প্রেগনেন্ট? বিশেষ করে যারা গর্ভধারণের চেষ্টা করছেন, তারা শরীরের ছোট ছোট পরিবর্তনও খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। গর্ভধারণের পর শরীরে হরমোনের পরিবর্তন শুরু হয়। এই পরিবর্তনের কারণে কিছু নারীর ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়ার আগেই কয়েকটি প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই লক্ষণগুলো গর্ভধারণের নিশ্চিত প্রমাণ নয়, কারণ পিরিয়ডের আগে হওয়া স্বাভাবিক হরমোনাল পরিবর্তনের সঙ্গেও অনেক লক্ষণের মিল রয়েছে। চলুন জেনে নেওয়া যাক পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভধারণের সম্ভাব্য কোন কোন লক্ষণ দেখা দিতে পারে। 1. অস্বাভাবিক ক্লান্তি ও ঘুম ঘুম ভাব। গর্ভধারণের একেবারে শুরুর দিকে অনেক নারী হঠাৎ করে আগের তুলনায় বেশি ক্লান্ত অনুভব করতে পারেন। অল্প কাজ করেই শরীর দুর্বল লাগতে পারে, বারবার বিশ্রাম নিতে ইচ্ছা করতে পারে অথবা দিনের বেলায় ঘুম পেতে পারে। এর পেছনে গর্ভাবস্থার শুরুতে হরমোনের পরিবর্তন ভূমিকা রাখতে পারে। তবে ঘুমের অভাব, মানসিক চাপ, অতিরিক্ত কাজ বা অন্যান্য কারণেও একই ধরনের ক্লান্তি হতে পারে। 2. স্তনে ব্যথা, ভারী লাগা বা সংবেদনশীলতা। গর্ভধারণের পর হরমোনের পরিবর্তনের কারণে স্তনে কিছু পরিবর্তন অনুভূত হতে পারে, যেমন স্তন ভারী বা ফুলে যাওয়ার মতো লাগা, হালকা ব্যথা বা অস্বস্তি, নিপল বেশি সংবেদনশীল হয়ে যাওয়া, স্তনে চাপ দিলে অস্বস্তি হওয়া। তবে পিরিয়ডের আগেও হরমোনের পরিবর্তনের কারণে একই ধরনের লক্ষণ দেখা দিতে পারে, তাই শুধু স্তনে ব্যথা হলেই প্রেগনেন্সি নিশ্চিত বলা যায় না। 3. তলপেটে হালকা টান বা ক্রাম্প। কিছু নারীর গর্ভধারণের শুরুর দিকে তলপেটে হালকা টান, চাপ বা মাসিকের মতো মৃদু ক্রাম্প অনুভূত হতে পারে। অনেকে এই অনুভূতিকে পিরিয়ড আসার লক্ষণ মনে করেন, আবার কারো ক্ষেত্রে কোনো ধরনের পেটের অস্বস্তি থাকে না। তীব্র বা বাড়তে থাকা পেট ব্যথা স্বাভাবিক প্রাথমিক প্রেগনেন্সি লক্ষণ ধরে নেওয়া উচিত নয়। 4. খুব অল্প রক্তের দাগ বা স্পটিং। কিছু নারীর ক্ষেত্রে গর্ভধারণের শুরুর দিকে সামান্য রক্তের দাগ দেখা দিতে পারে। এটি সাধারণ মাসিকের মতো বেশি রক্তপাত নাও হতে পারে। কাপড় বা অন্তর্বাসে অল্প গোলাপি, বাদামি বা হালকা রঙের দাগ দেখা যেতে পারে। তবে সব ধরনের স্পটিংকে গর্ভধারণের লক্ষণ মনে করা ঠিক নয়। অন্যান্য কারণেও রক্তের দাগ হতে পারে। যদি রক্তপাত বেশি হয়, বারবার হয় অথবা এর সঙ্গে তীব্র ব্যথা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 5. বমি বমি ভাব বা গন্ধে অস্বস্তি।
গর্ভাবস্থার সবচেয়ে পরিচিত লক্ষণগুলোর একটি হলো বমি বমি ভাব। কারো ক্ষেত্রে এটি গর্ভাবস্থার খুব শুরুতেই শুরু হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কয়েক সপ্তাহ পর দেখা দেয়। হঠাৎ করে রান্নার গন্ধ, পারফিউম, ধোঁয়া বা কোনো নির্দিষ্ট খাবারের গন্ধ অসহ্য লাগতে পারে। আবার কারো পছন্দের খাবার দেখলেও খেতে ইচ্ছা নাও করতে পারে। তবে পিরিয়ড মিস হওয়ার আগেই সবার বমি বমি ভাব হবে এমন কোনো নিয়ম নেই। 6. খাবারের প্রতি আগ্রহের পরিবর্তন। গর্ভধারণের শুরুতে কারো খাবারের প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে, আবার কারো খাবার দেখলে অরুচি হতে পারে। কিছু নারী হঠাৎ কোনো নির্দিষ্ট খাবার খেতে খুব ইচ্ছা করতে পারেন, আবার আগে পছন্দের কোনো খাবারও অপছন্দ লাগতে পারে। তবে খাবারের রুচি পরিবর্তন শুধুমাত্র প্রেগন্যান্সির কারণে হয় না। মানসিক চাপ, হরমোনাল পরিবর্তন, হজমের সমস্যা বা অন্যান্য কারণেও এমন হতে পারে। 7. বারবার প্রস্রাবের বেগ। গর্ভাবস্থার শুরুতে শরীরে বিভিন্ন হরমোনাল পরিবর্তন ঘটে এবং রক্তপ্রবাহ পরিবর্তিত হয়। এর ফলে কিছু নারীর বারবার প্রস্রাবের চাপ অনুভূত হতে পারে। তবে শুধু ঘন ঘন প্রস্রাব হওয়াকে প্রেগন্যান্সির নিশ্চিত লক্ষণ বলা যায় না। বেশি পানি পান, ঠান্ডা আবহাওয়া বা ইউরিনারি ইনফেকশনের কারণেও বারবার প্রস্রাব হতে পারে। যদি প্রস্রাবের সময় জ্বালা, ব্যথা বা অস্বাভাবিক গন্ধ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। 8. মুড পরিবর্তন বা বেশি আবেগপ্রবণ হওয়া। হরমোনের পরিবর্তনের কারণে কিছু নারীর মুডে পরিবর্তন আসতে পারে। কখনো খুব ভালো লাগছে, আবার কিছুক্ষণ পরেই বিরক্ত বা মন খারাপ লাগছে, এমনটা হতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণতা, অল্পতেই রেগে যাওয়া বা কান্না পেতে পারে। তবে পিরিয়ডের আগেও একই ধরনের মুড পরিবর্তন হতে পারে, তাই এটিকে একা প্রেগন্যান্সির প্রমাণ হিসেবে ধরা যাবে না। 9. মাথা হালকা লাগা বা মাথা ঘোরা। কিছু নারীর গর্ভাবস্থার শুরুতে হালকা মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় না খেয়ে থাকলে বা হঠাৎ উঠে দাঁড়ালে এমন অনুভূত হতে পারে। তবে পানি শূন্যতা, কম খাওয়া, ঘুমের অভাব, রক্ত স্বল্পতা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণেও মাথা ঘুরতে পারে। যদি মাথা ঘোরা খুব বেশি হয় বা অজ্ঞান হওয়ার মতো অনুভূত হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 10. শরীরের তাপমাত্রায় পরিবর্তন। যারা নিয়মিত বেসেল বডি টেম্পারেচার বা বিবিটি ট্র্যাক করেন তারা ডিম্বস্ফোটনের পর তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করতে পারেন। গর্ভধারণ হলে ডিম্বস্ফোটনের পর তাপমাত্রা কিছুটা সময় ধরে উঁচু থাকতে পারে, তবে শুধু বিবিটি দেখে নিশ্চিতভাবে প্রেগন্যান্সি বলা যায় না। এটি বোঝার জন্য নিয়মিত একই পদ্ধতিতে এবং একই সময়ের কাছাকাছি তাপমাত্রা মাপতে হয়। তাহলে পিরিয়ড মিস হওয়ার আগেই কি নিশ্চিতভাবে বোঝা সম্ভব? শুধু লক্ষণ দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে আপনি প্রেগনেন্ট, কারণ প্রেগন্যান্সির প্রথম দিকের অনেক লক্ষণ পিরিয়ডের আগে স্বাভাবিক পিএমএসের লক্ষণের সঙ্গে মিলে যায়। যেমন পিএমএসে হতে পারে স্তনে ব্যথা, পেট ফাঁপা, মুড পরিবর্তন, ক্লান্তি, পেটের ক্রাম্প। প্রেগন্যান্সির শুরুতেও হতে পারে স্তনে পরিবর্তন, ক্লান্তি, পেটের অস্বস্তি, মুড পরিবর্তন, বমি বমি ভাব। তাই শুধু লক্ষণের ওপর নির্ভর করলে ভুল ধারণা হতে পারে। তাহলে কখন প্রেগন্যান্সি টেস্ট করবেন? যদি আপনার পিরিয়ডের তারিখ চলে যায় এবং পিরিয়ড না আসে তখন হোম প্রেগন্যান্সি টেস্ট করা যেতে পারে। সঠিকভাবে টেস্ট করার জন্য কিটের নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি পরীক্ষা করলে শরীরে প্রেগন্যান্সি হরমোন এর মাত্রা কম থাকার কারণে ফল নেগেটিভ আসতে পারে, যদিও গর্ভধারণ হয়ে থাকতে পারে। তাই খুব তাড়াতাড়ি নেগেটিভ ফল এলে এবং পিরিয়ড না এলে কয়েকদিন পর আবার পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। একটি গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেক নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা আলাদা। কারো পিরিয়ড মিস হওয়ার আগেই কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে, আবার কারো পিরিয়ড মিস হওয়ার পরেও কোনো বিশেষ লক্ষণ নাও থাকতে পারে। তাই লক্ষণ নেই মানেই আমি প্রেগনেন্ট নই, এটা ঠিক নয়। আবার কিছু লক্ষণ আছে মানেই আমি প্রেগনেন্ট, এটাও নিশ্চিতভাবে বলা যায় না। সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সঠিক সময়ে প্রেগন্যান্সি টেস্ট করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
আর যদি তীব্র একপাশের পেট ব্যথা, বেশি রক্তপাত, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা কাঁধে ব্যথার মতো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। মনে রাখবেন, পিরিয়ড মিস হওয়ার আগে শরীরে কিছু পরিবর্তন গর্ভধারণের সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে, কিন্তু এগুলো নিশ্চিত প্রমাণ নয়। নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করুন, সঠিক সময়ে প্রেগন্যান্সি টেস্ট করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।